বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব গাণিতিক অর্থনীতির ইন্টিগ্রেশন মানে সমাকলন। এটার উপর লেকচার 16। ক্লাসগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করবে, প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবে। প্লেলিস্টে গেলে সমস্ত ক্লাসগুলো পাবে। যারা প্লেলিস্ট বুঝো না তারা ইউটিউবে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে সহায়তা নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব কি, দেখো একটা তালিকা দিয়েছি। তালিকা দিয়ে বলেছি ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত বের করো, মানে কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাসটা কি করতে হবে, বের করতে হবে। এখানেই গন্ডগোলটা বাঁধলো, কারণ এতদিন পর্যন্ত আমরা দেখেছি ভোক্তার উদ্বৃত্ত বা উৎপাদকের উদ্বৃত্ত বের করতে হলে, বিশেষ করে ভোক্তার উদ্বৃত্ত বের করতে হলে চাহিদা সমীকরণ জানা থাকতে হবে, আর উৎপাদকের উদ্বৃত্ত বের করতে হলে যোগান সমীকরণ জানা থাকতে হবে। এরপরে তো দ্রব্যের দাম জানা থাকতে হবে, পরিমাণ জানা থাকতে হবে। কিন্তু আমার এখানে চাহিদা সমীকরণও দেওয়া নাই, যোগান সমীকরণও দেওয়া নাই, কিন্তু আমাকে একটা তালিকা দিয়েছে, ইনফরমেশন দিয়েছে, আমাকে বলেছে কনজিউমার সারপ্লাস আর প্রডিউসার সারপ্লাস বের করো। আমরা শিক্ষার্থী যারা, আমরা সবাই প্রিপারেশন রাখি যে কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাস খুবই ইম্পর্টেন্ট, আমরা পড়ে আসি। কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু আনসার আমরা দিতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আনসার আমাদের জানা আছে। জানা আছে কেন আনসার জানা আছে? কারণ আমি তো সেকেন্ড ইয়ারে হঠাৎ করে আসি নাই, আমি কিন্তু ফার্স্ট ইয়ার পাস করে সেকেন্ড ইয়ারে এসেছি। আর ফার্স্ট ইয়ারের গণিতে আমার একটা অধ্যায় ছিল জ্যামিতি। এই জ্যামিতিতে এইভাবে কিছু ইনফরমেশন দেওয়া থাকতো, ঠিক আছে? এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা কি করতাম, দুটি বিন্দু দেওয়া থাকতো, দুটি বিন্দু হতে আমরা রেখা কি করতাম, অঙ্কন করতাম। এখানে দেখো একইভাবে ইনফরমেশন দেয়া আছে যে দাম চাহিদা, দাম চাহিদা, অর্থাৎ দাম আর চাহিদার সাথে রিলেটেড দুটো বিন্দুর সম্পর্ক দেয়া আছে। আবার দাম যোগান, দাম যোগান, দাম এবং যোগানের ভিতরে দুটো বিন্দুর ইনফরমেশন দেয়া আছে। অর্থাৎ চাহিদা সংক্রান্ত দুটো বিন্দুর ইনফরমেশন হতে আমরা চাহিদা রেখা অঙ্কন করব, চাহিদা সমীকরণ আমরা বের করব, আর যোগানের যে দুটো বিন্দুর ইনফরমেশন দেওয়া আছে যোগান সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের আগের প্রশ্নে চাহিদা সমীকরণ আর যোগান সমীকরণ দেয়া ছিল, আর এখনকার প্রশ্নটা আরেকটু বড়। আমাকে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ বের করতে হবে, এরপরে ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত পূর্বের নিয়মে আমরা কি করব, আমরা করব। এখন দুটো বিন্দু হতে সমীকরণ বের করার সূত্রটা কি? দুটো বিন্দু হতে সমীকরণ বের করার সূত্রটা কি? আমি সূত্রটা একটু দিচ্ছি, দেখো আমি সূত্রটা তোমাদেরকে দিচ্ছি। যে সূত্রটা হচ্ছে, তোমরা জানো আমরা নর্মাল একটা যদি চিত্র আঁকি, লম্ব অক্ষে আমরা ওয়াই ধরি, ভূমি অক্ষে আমরা কি ধরি, এক্স চলক ধরি। তাহলে এই ধরনের যদি আমরা একটা সমীকরণ যদি বের করতে চাই, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তারপর এক্স মাইনাস এক্স ওয়ান সমান y2 minus y1 x2 minus x1। এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক, আর yটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এটা আমরা লম্ব অক্ষে ধরেছি। তো লম্ব অক্ষের yটা উপরে থাকবে, y minus y1 ডিভাইডেড বাই ভূমি অক্ষেরটা x minus x1, y2 minus y1 x2 minus x1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটো বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে x1 y1,
আরেকটা বিন্দু হচ্ছে x2 y2, x2 y2, x1 y1 x2 y2। ঠিক আছে, এখন আসো আমি একটু প্রিভিয়াস ফার্স্ট ইয়ারটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এখন এই দুটা বিন্দুর ভিতরে দেখো তোমরা, আমি y2 মাইনাস y1 বলেছি, x2 মাইনাস x1। y1 মাইনাস y2 বললে কিরকম হতো? নিচে x1 মাইনাস x2। ঠিক আছে, নিচে কি লিখলাম? x1 মাইনাস কত লিখলাম? x2 লিখলাম। ঠিক আছে, এটা লিখলে হতো কিনা? হ্যাঁ, অনেক বইতে এইভাবে লিখে, তবে আমি লেখার পক্ষপাতী নই, তবে তুমি এইভাবে লেখো আর এইভাবে লিখো, আনসার একই আসবে। আমি লেখার পক্ষপাতী নই, কারণ আমি গণিতের পুরো নিয়মটাকে মানতে চাই। সেটা হচ্ছে একটা বিন্দু হচ্ছে x1 y1, পরবর্তী বিন্দু হচ্ছে x2 y2। গণিতে পরিবর্তনটা যদি বের করতে চায়, মানে চেঞ্জ মানে পরিবর্তন যদি বের করতে চায়, তাহলে পরবর্তী বিন্দুর স্থানাঙ্ক হতে পূর্ববর্তী বিন্দুর স্থানাঙ্কটা বিয়োগ করে। অর্থাৎ পরবর্তী বিন্দুর স্থানাঙ্ক x2 হতে পূর্ববর্তী বিন্দুর স্থানাঙ্ক x1 বিয়োগ করবে, y2 হতে y1টা বিয়োগ করবে। মানে পরবর্তী হইতে পূর্ববর্তীটা কি করে? বিয়োগ করে। এই জন্য আমি গণিতের নিয়মটাকে ফলো করে এইভাবে সূত্রটা কি করেছি, লিখেছি। এইভাবে লেখাটা ঠিক না, ভুল বলছি না, ঠিক না বলছি। ঠিক আছে, জি। যাক, এখন আমি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। ঠিক আছে, এখন আসো যে আমি আনসার শুরু করছি। দেখো, তালিকা হতে যে এখানে আমার চাহিদার সমীকরণ, যোগান সমীকরণ বের করতে, প্রথমে আমি চাহিদার সমীকরণ বের করব। দেখো, যে তালিকা হতে দাম ও চাহিদার সম্পর্ক নির্দেশকারী দুটি বিন্দু হলো। তালিকা হতে দাম, এই কথাটা লিখবা দয়া করে। তালিকা হতে দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক নির্দেশকারী দুটি বিন্দু হলো। বিন্দু লেখার সিস্টেমটা কি? প্রথমে ভূমি লেখে, এরপরে লম্ব লেখে। প্রথমে কি লেখে? ভূমি, এরপরে কি লেখে? লম্ব লেখে। ঠিক আছে, প্রথমে ভূমি লেখে, এরপরে লম্ব লেখে। তো প্রথমে আমি লিখছি QD1, এরপরে আমি লিখছি P1 সমান। QD1 কেন লিখেছি? কারণ আমি যখন চাহিদা রেখা অঙ্কন করব, লম্বককে আমি দাম ধরি আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ধরি চাহিদা রেখা অঙ্কন করার সময়। তাহলে স্থানাঙ্কতে প্রথমে ভূমি লিখেছি QD1, এরপরে লম্ব লেখে P1। দেখো তো QD1টা কত? 20, আর P1টা কত? 400। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি কি লিখব? দেখো, QD2 P2। QD2টা কত দেখো তো? 120, আর P2 কত? 100। এই হচ্ছে দুটো বিন্দু। এইটাকে আমি এইভাবে উপস্থাপন করলাম যাতে আমি সূত্র হতে চাহিদার সমীকরণটা সহজে বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এটা হচ্ছে একটা বিন্দু। যেমন আমি তোমাকে বোঝাই, মনে করব যে দাম কত? 400। এই যে 400, এইটা। আর চাহিদা কত? 20। এই যে এটা 20। এই যে এই দেখো একটা বিন্দু, দেখেছো? দাম 400, চাহিদা 20, বিন্দু পেয়েছি। এই বিন্দুটা লেখার সময় কিন্তু তুমি প্রথমে কিন্তু কত লিখতে হবে? 20 লিখতে হবে। তারপরে কত লিখবা? 400। প্রথমে তুমি কত লিখবা? 20, এরপরে কত লিখবা? তুমি 400 লিখবা। প্রথমে 400 লেখা যাবে না,
প্রথমে ভূমি দূরত্ব লিখতে হবে 20, এরপর লম্ব দূরত্ব 400। এই 20টা মানে কি, এই 20টা হচ্ছে এইটা মানে QD1, আর 400টা মানে কি এই P1। ঠিক একইভাবে এই QD2 হচ্ছে 120, আর P2 হচ্ছে কত, এই 100। এখন তুমি লেখো চাহিদা সমীকরণ হলো, চাহিদা সমীকরণ হলো দেখো y মাইনাস y1 লিখেছি, y এর জায়গায় কি আছে, p আছে, তাহলে কি লিখবো, p মাইনাস p1। সূত্রটা তাকাও, yটা লম্ব অক্ষে, pটা লম্ব অক্ষে, তাহলে y মাইনাস y1 এর জায়গায় p মাইনাস p1, x মাইনাস x1, xটা হচ্ছে ভূমি অক্ষে qd আছে, তাহলে কি লিখবো, qd মাইনাস qd1 সমান, ঠিক আছে, y2 মাইনাস y1 এর মানে কত, p2 মাইনাস p1, x2 মাইনাস x1 এর মানে হচ্ছে q2 মাইনাস q1, q2 মাইনাস q1। ঠিক আছে, একটু ভালো হবে এখানে এই যে আমি q2 উপর d দিয়েছি, q2 q1 এর উপর d দিয়ে দিলাম, এটা ভালো হবে। কেন ভালো হবে, কারণ এই দামে এইটা চাহিদা, এইটা যোগান। তা আমি যদি মনে করি এখানে Q1 দেই চাহিদাটাকে, এখানে তো Q1 দিতে হবে, দুটার ভিতরে পার্থক্য রাখার জন্য এটাকে QD1 লিখলাম, এটাকে QS1 লিখলাম। ঠিক আছে, এই তো আমার লেখা হয়ে গেল। সূত্রটার দিকে থাকে, y মাইনাস y1, y এর জায়গায় p আছে, p মাইনাস p1, x মাইনাস x1, x এর জায়গায় qd আছে, qd মাইনাস qd1 সমান y2 মাইনাস y1 মানে p2 মাইনাস p1, x2 মাইনাস x1, qd2 মাইনাস qd1। এই তো, এখন তো আমি খুব সহজে প্রিয় শিক্ষার্থীরা আমি চাহিদার সমীকরণ আমি বের করে ফেলবো। এখানে পিটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইস মানে দাম, কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ। আসো আমরা দেখি, পির জায়গায় পি লিখলাম, এই P1 এর জায়গায় কত আছে, P1 এর জায়গায় 400 আছে, P1 এর জায়গায় 400 আছে, কিউডি তো যা আছে তাই লিখতে হবে মাইনাস, ঠিক আছে, এই QD1 এর জায়গায় কত লিখবো, QD1 এর জায়গায় 20 লিখবো সমান, P2 এর জায়গায় কত লিখবো, P2 এর জায়গায় 100 লিখবো, আর P1 এর জায়গায় কত লিখবো, P1 এর জায়গায় 400 লিখবো, QD2 এর জায়গায় কত লিখবো, QD2 এর জায়গায় 120 লিখবো, QD1 এর জায়গায় কত লিখবো, 20 লিখবো। এই তো আমার লেখা কি হয়ে গেল, শেষ হয়ে গেল, আমার লেখাটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এই যে মান বসাতে গেলে কিন্তু অনেকের ঝামেলা হয়ে যায়, বিভ্রান্তির ভিতরে পড়তে পারো, সেই জন্য আমি এই তালিকাটাকে কি করেছি, যে এই যে এটা ভূমিতে, এটা কোথায়, লম্বে, যে QD1 P1 20 400, এটা হচ্ছে QD2 P2 120 100। এখন P মাইনাস P1, P তো আমার চলক যা আছে তাই থাকবে, এই P1 এর জায়গায় কত বসাবো, এই যে P1টা কোনটা 400, QD মাইনাস QD1, QD1 এর জায়গায় কত বসাবো, 20 আমি বসিয়েছি, P2 এর জায়গায় কত বসাবো, এই যে P2 কত 100 বসিয়েছি, P1 এর জায়গায় কত বসাবো, P1 হচ্ছে 400 বসিয়েছি, তারপর QD2 এর জায়গায় কত বসাবো, 120 বসিয়েছি, QD1 এর জায়গায় কত বসাবো, 20 বসিয়েছি। মানে আমি এইভাবে যদি লিখে ফেলি, এখানে মান বসাতে আমার কি হবে, সুবিধা হবে। এখন এক কাজ করি, আচ্ছা এখানে একটু লিখে ফেলি, হ্যাঁ, দেখো তো এই
পি মাইনাস 400 যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। কিউডি মাইনাস 20 যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। 100 থেকে 400 গেলে কত? মাইনাস 300। আর 120 থেকে 20 গেলে কত? 100। ঠিক আছে, পরের লাইনটা পি মাইনাস কত? 400, কিউডি মাইনাস 20, এটা যা আছে তাই লিখেছি। 300 কে 100 দ্বারা ভাগ করলে কত? মাইনাস 3। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো। এর পরের লাইনটা তোমরা ভালো করে কি করো দেখো, যে নিচে একটা 1 আছে, 1 আর এটা গুণ দিলে কত? পি মাইনাস 400। দেখো তোমরা বুঝছো কিনা? এ মাইনাস 3 নিচে একটা 1 আছে, 1 আর হ্যাঁ মাইনাস 3 নিচে একটা কি আছে? এভাবে 1 আছে, তাহলে এইটা এটা আর গুণন হবে, আর মাইনাস 3 সাথে এটা আর গুণন হবে, মাইনাস থ্রাইস কিউডি, আর মাইনাসে মাইনাসে প্লাস 60, মাইনাসে মাইনাসে প্লাস 60 হয়েছে। এখন এক কাজ করি, যে পিটাকে আমি হ্যাঁ পিটাকে আমি, যে আমরা যখন ভোক্তার উদ্বৃত্ত বের করি তখন আমি বলেছিলাম যে পরিমাণটা সমান চিহ্ন ডানে থাকবে আর দামটা বামে থাকবে। ঠিক আছে, তো দামটা তো বামে আছে, পরিমাণ ডানে আছে, 400 কে ডানে পাঠিয়ে দেব। কাকে? 400 কে আমরা ডানে পাঠিয়ে দেব। আমরা 400 কে ডানে পাঠিয়ে দেখি কি হয়। এর আগে এক কাজ করি, মুছে ফেলতে হবে। এটা একটু কি করি, না এটা মুছবো না, এটা মুছে ফেলি। হ্যাঁ, পি সমান, তাহলে এই 400 ডানে চলে গেল। ওকে, তো এক কাজ করি, যে 60 এটা ডানে চলে গেলে প্লাস 400, আর মাইনাস থ্রাইস কিউডি, মাইনাস কত? থ্রাইস কিউডি হয়েছে। পরের লাইনে পি ইকুয়াল টু 460 মাইনাস থ্রাইস কিউডি, ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। চাহিদার সমীকরণ পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা, চাহিদার সমীকরণটা পেয়ে গেলাম। সূত্রটাকে একটু বক্সের ভিতরে রেখে দিলাম। হ্যাঁ, এই সূত্র পরীক্ষার হলে লেখার প্রয়োজন নাই, কিন্তু তুমি যদি মনে করো এটা লিখলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে, তুমি রাত কি করবা? লিখে ফেলবা। এটা দেখে দেখে সূত্রটা কি করা যায়? লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, চাহিদা সমীকরণ পি ইকুয়াল টু 460 মাইনাস থ্রাইস কিউডি কি করেছি? বের করে ফেলেছি। হ্যাঁ, এখন মুছে ফেলি, তোমরা দেখো। হ্যাঁ ঠিক আছে, মুছে ফেলি। অনেক সময় স্ক্রিনশট নিয়ে নিলে তখন পরবর্তীতে কি হতে করতে পারো, খাতায় উঠাতে সুবিধা হয়। ওকে, আর তবে ভালো হচ্ছে যে পরে আবার ভিডিওটা কি করবা, দেখে দেখে তারপর কি করবো, খাতায় উঠাবা, মেইন খাতায়। মানে আমার প্রত্যেকটা ক্লাস যদি মেইন খাতায় যদি উঠিয়ে ফেলো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, যোগান সমীকরণ বের করতে হবে। লেখো, দেয়া আছে তালিকা হতে যোগানের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, একটা হচ্ছে কি, তোমার আগের যোগান লিখতে হবে QS1, তারপরে দাম লিখতে হবে P1 সমান QS1 সমান কত? 200, দাম কত? 400। এরপরটা কত? QS2 P2, QS2টা কত? 50, দাম কত? P2 হচ্ছে দাম, পরবর্তী দাম কত? 100। এরপর যোগান রেখার সমীকরণ হলো, যোগান রেখার সমীকরণ হলো, যোগান রেখার সমীকরণ হলো, সমীকরণ লেখো। প্রথমে কি লিখতে হবে? লম্ব y, y লম্বকে দাম আছে মানে কি P,
আর ঠিক আছে, যোগান রেখাতে ভূমিকে কিউএস থাকে, পি মাইনাস y1, y1 এর জায়গায় কি আছে p1, p মাইনাস p1, আবার x এর জায়গায় কিউএস আছে মাইনাস কত x1, x1 মানে কি, x1 মানে qs1, x1 এই ভূমিকের কত qs1, ঠিক আছে। qs1, এই qsটা হচ্ছে কি কোয়ান্টিটি অফ সাপ্লাই, আর ইকুয়েশন হচ্ছে কি যে সাপ্লাইয়ের একটা নির্দিষ্ট মান, এটা অপেক্ষক, আর এটা অপেক্ষকের একটা নির্দিষ্ট মান, এটা পি হচ্ছে দাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা চলক, আর এটা হচ্ছে দাম চলকের নির্দিষ্ট মান p1, আমার এখানে p1 এর মানটা কত দেয়া আছে 400 দেয়া আছে, সমান y2, y2 এর জায়গায় কত বসবে p2 মাইনাস y1 মানে কত p1, x2 মাইনাস x1, x2 কত qs2, qs2 মাইনাস কত x1 মানে কত qs1, কাজ শেষ। p এর জায়গায় কত বসাবো, p এর জায়গায় তো p থাকবে, এটা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, p1 এর জায়গায় কত বসাবো p1, এইটা 400, qs যা আছে তাই থাকবে, qsটা যা আছে কি তাই থাকবে, qs1, qs1 এর জায়গায় কত বসবে 200, p2, p2 কত 100, এই দেখো এইটা দেখে দেখে বসাচ্ছি, মাইনাস p1, p1টা কত স্যার 400, qs2, qs2 হচ্ছে 50, বিয়োগ qs1, qs1 হচ্ছে কত 200, এখন আর এটার প্রয়োজন নাই, মুছে ফেলছি, ঠিক আছে, সূত্রেরও প্রয়োজন নাই। এখন দেখেন p মাইনাস 40 যা আছে তাই, qs মাইনাস 200, 100 থেকে 400 গেলে কত মাইনাস 300, 50 থেকে 200 গেলে কত মাইনাস 150, p মাইনাস 400, qs মাইনাস 200, মাইনাস মাইনাস ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, 300 কে 150 দ্বারা ভাগ করলে কত 2, 2 এর নিচে 1 আছে, 1 আর p মাইনাস 400 গুণ দিলে p মাইনাস 400 যা আছে তাই থাকবে, p মাইনাস 400 যা আছে তাই থাকবে, 2 এর সাথে এটা গুণ হবে টুয়াইস qs, মাইনাস 400, মাইনাস কত 400, এই 400টা ডানে চলে যাবে, চারশোটা কোথায় চলে যাবে ডানে, p সমান টুয়াইস qs মাইনাস 400 প্লাস 400, মাইনাস 400 প্লাস 400, এই মাইনাস 400 ডানে গেলে প্লাস 400, এটা ক্যান্সেল, তাহলে p ইকুয়াল টু কত p ইকুয়াল টু টুয়াইস qs, এটা ক্যান্সেল, ডট ডট কয় নাম্বার 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের এই অঙ্কটা যে এখান থেকে দেওয়ার কথা ছিল, চাহিদা সমীকরণ p ইকুয়াল টু এত, যোগান সমীকরণ এত, যে ভোক্তার উদ্বৃত্ত আর উৎপাদকের উদ্বৃত্ত কি করে বের করো, এটার দরকার নেই, এটা মুছে ফেলি, ঠিক আছে, ভোক্তার উদ্বৃত্ত আর উৎপাদকের উদ্বৃত্ত কি করে বের করো, তোমাদের এই ইনফরমেশনটা দেওয়ার কথা ছিল, আবার এইভাবে দে, কিন্তু সেটা না দিয়ে কি করলো তোমাদেরকে এইভাবে দিয়ে দিল, তোমাদেরকে এইভাবে দিয়ে দিল, তোমাদেরকে কষ্ট করে কি করতে হয়েছে এটা বের করতে হয়েছে। আরেকটা কথা বলি, আরেকজন কি করলো এইভাবে দিল না, না দিয়ে সে কি বললো প্রশ্নটাকে ডাকের আঁকে দিয়ে দিল, ডাকের অঙ্কে কিভাবে জানো,
বললো একটি দ্রব্যের দাম 400 টাকা হলে চাহিদার পরিমাণ 20 একক এবং যোগানের পরিমাণ 200 একক। দাম কমে 100 টাকা হলে চাহিদার পরিমাণ 120 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 50 একক। ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্ত বের করো। অর্থাৎ এই জিনিসটা যেভাবে অত্যন্ত সুন্দরভাবে তালিকার মাধ্যমে তোমাকে উপস্থাপন করে দিয়েছে, সেভাবে না দিয়ে আমি যেভাবে ডাকের মানে প্রশ্ন আকারে ডাকের অঙ্কে কথায় বলে দেবে, তখন তুমি কি করবে, এই ডাক হতে এইগুলো তৈরি করে, স্থানাঙ্ক তৈরি করে, বিন্দু তৈরি করে তোমাকে চাহিদার সমীকরণ এবং যোগান সমীকরণ কি করতে হবে, বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি প্রথমে ভোক্তার উদ্বৃত্ত বের করবে। এই ভোক্তার উদ্বৃত্ত বের করতে হলে তোমাকে কি করতে হবে, আগে তো ভোক্তা কি পরিমাণ দ্রব্য ক্রয় করে, কোন দামে ক্রয় করে সেটা জানতে হবে, দাম আর পরিমাণ জানতে হবে। তাহলে তো দাম আর পরিমাণ তোমাকে বের করতে হবে। আমাদের সাধারণত দাম দেওয়া থাকে বা পরিমাণ দেওয়া থাকে, দাম দেওয়া থাকলে দাম বসিয়ে পরিমাণ বার করি, পরিমাণ দেওয়া থাকলে পরিমাণ বসিয়ে দাম বের করি। এখন দাম পরিমাণ কোনোটাই দেওয়া নাই, কি করব? কি করব? এটা করার উপায় হচ্ছে, আমরা তখন কি করব, যে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করব। তখন আমরা কি করব, ভারসাম্য দাম এবং পরিমাণ বের করব। যদি চাহিদা এবং যোগান সমীকরণ দেয়া আছে, আমরা জানি চাহিদা এবং যোগান সমান হলে ভারসাম্য দাম বেরিয়ে যায়। এই জন্য তুমি এখন লেখো 1 এবং 2 নং হতে, 1 এবং 2 নং হতে ভারসাম্যের শর্ত অনুযায়ী লেখা যায়। 1 এবং 2 নং হতে ভারসাম্যের শর্ত অনুযায়ী লেখা যায় চাহিদা সমান কি, যোগান। চাহিদা কত, 4, হ্যাঁ, চাহিদা সমান কি, যোগান। জি, চাহিদাটা কত লিখলাম, 460 মাইনাস থ্রাইস, ঠিক আছে, কিউ। আর যোগানটা কত, টুয়াইস কিউ, ঠিক আছে। ভারসাম্য অবস্থায় মনে রাখবা কিউডি সমান কিউএস সমান কত হয়, কিউ হয়। অর্থাৎ ভারসাম্য অবস্থায় চাহিদা যোগান একই পরিমাণ হয়। এই জন্য আমরা কিউডির জায়গায় কিউ লিখেছি, কিউএস এর জায়গায় কিউ লিখেছি। টুয়াইস কিউটা বামে নিয়ে আসো, মাইনাস থ্রাইস কিউ মাইনাস টুয়াইস কিউ, 460টা ডানে চলে গেল। और -5q সমান -460, প্লাস 460 ডাইনে গেলে -460, টুয়াইস কিউটা বামে আসলে মাইনাস টুয়াইস কিউ মাইনাস হয়ে গেল, ঠিক আছে। সুতরাং কিউ ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্যান্সেল, 460কে 5 দ্বারা ভাগ করো, কত হয়েছে, 5 নং 45, 1 10 92। কিউ এর মানটা কত পেয়েছি, 92 পেয়েছি। এখন আমাকে কি করতে হবে, পির মানটা বার করতে হবে। এখন পির মানটা পেতে হলে আমি কিউ এর মানটা চাহিদার সমীকরণে বসাতে পারি, আমি যোগান সমীকরণে বসাতে পারি। কোনটাতে বসানো ভালো, যোগান সমীকরণে বসালে হিসাবটা কম হবে। তুমি এই 92টা চাহিদা সমীকরণে বসালে যে রেজাল্টটা পাবে, যোগান সমীকরণে বসালে একই রেজাল্টটা পাবে। লেখো কিউ এর মান 2 নংয়ে বসিয়ে, 2 নংয়ে বসিয়ে পি ইকুয়াল টু টি ইন্টু 2 ইন্টু কত, 92, সুতরাং 184। তাহলে একটু লিখে দিচ্ছি আমি প্লিজ, পিটা হচ্ছে 184 আর কিউটা হয়েছে কত, 92। এখন আমি ভোক্তার উদ্বৃত্ত বের করব নিশ্চিন্ত মনে, আমার কোনো টেনশন নাই। দেখে নাও, পারলে স্ক্রিনশট কি করতে পারো, নিতে পারো। এখন লেখো ভোক্তার উদ্বৃত্ত, ভোক্তার উদ্বৃত্ত কনজিউমার সারপ্লাস, ভোক্তার উদ্বৃত্ত মানে কনজিউমার সারপ্লাস। তোমরা জানো দাম ইন্টু পরিমাণ মাইনাস ইন্টিগ্রেশন কার, চাহিদার সমীকরণের, 460 মাইনাস
থ্রাইস কিউ। ঠিক আছে, কার সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে। ভারসাম্য অবস্থায় কিউ এর জায়গায় কিউ লিখেছি। ঠিক আছে, লোয়ার লিমিটটা কত? লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 192, সরি আপার লিমিটটা হচ্ছে 92। আপার লিমিটটা কত স্যার? 92। আপার লিমিট হচ্ছে 92। লক্ষ্য করো তোমরা, কারণ আমার ইন্টিগ্রেশন করতে হবে চাহিদার কার সাপেক্ষে? কিউ এর সাপেক্ষে। অর্থাৎ লোয়ার লিমিটটা 0 আর আপার লিমিটটা কিউ এর মানটা 92। অনেকে স্যার এইটা বসবে না কেন? পি কিউ এর সাপেক্ষে করছি, অত প্রশ্নই ওঠে না। এই জন্য তো আমরা চাহিদার সমীকরণে ডান দিকে কিউ রেখেছি। কনজিউমার সারপ্লাস পি ইন্টু কিউ। পিটা কত স্যার? 184 ইন্টু কিউটা কত স্যার? 92 সমান। এটা দুইটা পার্ট করে ফেলি। একটা হচ্ছে 460, কি করলাম? এটা মাইনাস না, মাইনাস 460 ইন্টিগ্রেশন আপার লিমিট 92, লোয়ার লিমিট 0, 1 ডিকিউ। কেন? 460টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলে কত থাকে? 1 ডিকিউ থাকে। মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু আমরা দেব মাইনাস কিউ ডিকিউ। আপার লিমিট 92, লোয়ার লিমিট 0। এবং সাথে সাথে অঙ্কটা ভুল হবে, কারণ এখানে মাইনাস দেখে বা এখানে মাইনাস দেখে বসিয়ে দিলাম। দুইটা মাইনাসে কি হবে স্যার? প্লাস হবে। সারা অঙ্কটা ঠিক করে দেখা গেল যে এখানে মাইনাস দিয়ে অঙ্কটা ভুল করে ফেললাম। সাবধান, আমাদেরকে সাবধান থাকতে হবে। কনজিউমার সারপ্লাস 184 আর 92টা আমাকে গুণ দিতে হবে। আমাকে একটু সময় দাও, আমি গুণটা করে ফেলি। হ্যাঁ, ক্যালকুলেটরটা বার করি ক্যালকুলেটর। 184 ইন্টু কত? 92, 16,928। এটা গুণ করে পেয়েছি 16,928। গুণ করে কত পেয়েছি? 16,928। এটা 400। 1 ইন্টিগ্রেশন কিউর সাপেক্ষে কত? কিউ। আপার লিমিট কত? 92, লোয়ার লিমিট কত? 0, শেষ প্লাস 3। এইটার ইন্টিগ্রেশন কিউ পাওয়ার 1, 1 প্লাস 1, 1 প্লাস 1, 92, লোয়ার লিমিট 0। কারণ এটা তো বোঝার উচিত। এগুলো নর্মাল নেমে ইন্টিগ্রেশন করেছি, আমরা আগেও করেছি। কিউ এর পাওয়ার 1, 1 প্লাস 1, 1 প্লাস 1, আপার লিমিট লোয়ার লিমিট কি করলাম? লিখলাম। 3 তো সহজ, তোমরা বুঝছো আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, একটা ভুল করে ফেলেছি, সেটা কি জানো? সেটা হচ্ছে পিকিউটা কিন্তু আসলে কোথায় হবে? মারাত্মক ভুল করেছি, ডান দিকে হবে। ঠিক আছে, পিকিউটা কোথায় হবে? ডান দিকে হবে। হ্যাঁ, আমি সূত্রটা ভুল করে ফেলেছি, সরি। কারণ আগে তো চাহিদা অপেক্ষকের ইন্টিগ্রেশন, তারপরে তো মাইনাস পিকিউ নাকি? এটা ডানে হবে। তা ডানে কত জন ছিল? 184 ইন্টু 92 পিকিউ না? হ্যাঁ, 184 ইন্টু 92, 184 ইন্টু কত? 92, এটা ডানে হবে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তারপরে দেখো 16,928। ঠিক আছে, এটা কোথায় হবে প্রিয় শিক্ষার্থীরা? 16,928 কোথায় হবে? ডানে হবে। 16,928। ঠিক আছে, আমি একটু কি করলাম? সূত্রে ভুল করে ফেললাম, সরি। সরি ছাড়া তো আর বলার কিছুই নাই। সূত্র ভুল লিখেছি, বড় ধরনের ভুল কি করেছি? ওকে, এখন আসো তো এটা কত লিখবো? 400 লিখবো, কারণ উৎপাদকের উদ্বৃত্তে পি কিউটা আগে আর ভোক্তার উদ্বৃত্ততে মাইনাস পি কিউ। এখন দেখো আমি কত লিখেছি? 400। এটা আপার লিমিট কত? 92, লোয়ার লিমিট কত? 0, শেষ প্লাস 3/2। 2টাকে বের করে নিয়ে আসলাম। ঠিক আছে,
এটা আপার লিমিট কত? 92 স্কয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 92 আর যে স্কয়ার বিয়োগ লোয়ার লিমিট কত? 0 স্কয়ার, ঠিক আছে, মাইনাস 16,928, মাইনাস কত? 16,900 কত? 28 হয়েছে, ঠিক আছে। জি, এখন আসো যে কনজিউমার সারপ্লাসটা 400 আর 92 গুণ করব, 492 গুণ করব, দেখি 400 ইন্টু 92, 36,800, 36,800, ঠিক আছে। এগুলো একটা মুছে ফেলি, হ্যাঁ, 36,800, ওকে, প্লাস প্লাস, ঠিক আছে না। 92 বর্গ নেব 3 দ্বারা, এটা বিয়োগ 0 বাধ্য, 92 বর্গ নিয়ে 3 দ্বারা গুণ করব আর 2 দ্বারা ভাগ করব। 92 কি নিয়েছি? বর্গ নিয়েছি, ঠিক আছে। বর্গ নিয়ে 92 বর্গ নিয়েছি, 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা ভাগ করব, ভাগ কত? 2, 12,696 যোগ 12,696 বিয়োগ 16,928, 16,928। সুতরাং কনজিউমার সারপ্লাস, হ্যাঁ, এগুলো সব তুমি যোগ বিয়োগ করো, কত ছিল আমার? ষোলো হাজার 928, 36,800 কোথা থেকে হলো? দেখে 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 400 ইন্টু, এটা 460 ইন্টু 92 হবে। এটা 400 কেন লিখলাম? এটা তো 460 ছিল। এটা তো ছিল 460, আমি 400 ভুল লিখেছি। 460 ইন্টু 92 দেখো তো কত? 460 ইন্টু 92, হ্যাঁ, 42,320। এখানে ভুল করেছি, এই অঙ্কতে বেশ ভুল করে ফেললাম আমি। 42,320, এই দুইটা যোগ করব, 16,928 কি করব? বিয়োগ করব, 12,696, 12,696 হচ্ছে আমার ভোক্তার উদ্বৃত্ত। আমি একটু দেখি, হ্যাঁ, এটা তোমার সরি, আমি হিসাবটা করি। এটা তো ভুল লিখছি, 42,320, 42,320, ঠিক আছে। এটার সাথে যোগ করব 12,696 যোগ 12,696, হ্যাঁ, বিয়োগ করব কত? 16,928, 16,928, 38,088। কনজিউমার সারপ্লাসটা হচ্ছে 38,088 হচ্ছে কনজিউমার সারপ্লাস। অর্থাৎ আমাদের যে কনজিউমার সারপ্লাস বেরিয়েছে সেটা হচ্ছে 38,000 কি? 38,088।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এইটা একটু দেখবা অঙ্কটা হয়েছে কি না। আমি একটু সন্দেহের ভিতরে একটু পড়ে গিয়েছি, ঠিক আছে। আমি আবার একটু কি করব, যে একটু এটা একটু দেখাচ্ছি যে কনজিউমার সারপ্লাস হচ্ছে, আমি মানে হিসাবে ভুল করেছি, পি কিউ, ঠিক আছে। আবার ভুল, ইন্টিগ্রেশন অফ 460 মাইনাস কত থ্রাইস কিউডি, ওকে। এইটার ইন্টিগ্রেশন করব। লোয়ার লিমিট কত ছিল আমার? লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 92 ডি কিউ মাইনাস কত পি ইন্টু কিউ। এরপরে দেখো কনজিউমার সারপ্লাস, এটা পার্ট হয়ে যাবে 460, 1 কত ডি কিউ, লোয়ার লিমিট 0, আপার লিমিট 92 মাইনাস 3। এটা কিউডি না লেখে কিউ লেখাটাই ভালো, ঠিক আছে। হ্যাঁ, 3 কিউ, তারপর কত ডি কিউ, ঠিক আছে। 92 আর কি 0 মাইনাস পির মানটা কত? পির মানটা হচ্ছে 184 ইন্টু কত 92। এরপরে হচ্ছে কনজিউমার সারপ্লাস 460, 1 ইন্টিগ্রেশন হচ্ছে কত কিউ, আপার লিমিট 92, লোয়ার লিমিট 0 মাইনাস কত 3। মাইনাস 3, ঠিক আছে। এই কিউ এর ইন্টিগ্রেশনটা কয় অংশে বিভক্ত? 2 অংশে বিভক্ত। আমি ওই আগে এইটাকে লেখার কারণে আমার সূত্র অনেক বড় ভুল হয়ে গেছে। কিউ এর ইন্টিগ্রেশনটা হচ্ছে কত 1, 1 প্লাস 1, 1 প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ, কিউ এর ইন্টিগ্রেশন শেষ। এরপর আপার লিমিট কত 92, নিচে কত 0, কিউ এর ইন্টিগ্রেশন শেষ। মাইনাস মাইনাস 184 আর 92 গুণ করে আমি পেয়েছি 16,928, 16,928। আমি দেখো, আমি ভুল করেছিলাম কি জানো, এই যে পি কিউটা আগে দিয়ে মাঝখানে মাইনাস দিয়ে এখানে আমার সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ, এখন হচ্ছে 460, 400 কত 60, তারপরে আপার লিমিট 92 বিয়োগ লোয়ার লিমিট 0, ঠিক আছে। এই দেখো এখানে 3 আছে, 2 মাইনাস 3 বাই কত 2, মাইনাস কত 3 বাই 2, এই মাইনাস 3 দুইটা এখানে চলে আসলো। এরপর দেখো কিউ স্কোয়ার, একবার কত বসালাম, কিউ এর জায়গায় 92 স্কোয়ার, বিয়োগ দিয়ে কি লিখলাম, লোয়ার লিমিট 0 স্কোয়ার মাইনাস মাইনাস 16,928, মাইনাস 16,000 কত 928 লেখা হলো, ঠিক আছে। হ্যাঁ, পরের লাইনগুলো দেখো কি হচ্ছে, দেখো 460 আর 92 কি করেছি, গুণ দিয়েছি। 460 আর 92 আমি গুণ করেছি, ঠিক আছে। গুণ করে কত পেয়েছে একটু বলে দিই আমি। 460 ইন্টু 92, 42,320 পেয়েছি। 42,320, এটা গুণ করে, তারপর মাইনাস 92 বর্গ, 92 ইন্টু 92, ঠিক আছে। বর্গ নিয়েছি, 3 দ্বারা গুণ দিতে হবে, ইন্টু 3, ঠিক আছে। ভাগ দিতে হবে কত দ্বারা? 2 দ্বারা ভাগ দিতে হবে, 2, 12,696, 12,696 এই অংশটা বিয়োগ 16,928, 16,928। সুতরাং কনজিউমার সারপ্লাস, কনজিউমার সারপ্লাস হচ্ছে 42,320, 42,320 বিয়োগ 12,696, 12,696 বিয়োগ 16,928, 16,928, 12,696, 12,696 হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত, মানে কনজিউমার সারপ্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমি দুঃখিত ভুল করার কারণে সহজ অঙ্কটাকে
একটু লেন্দি করে ফেলেছি, আমি আসলে একটু সিস্টেমে কি করেছি, ভুল করেছি, ঠিক আছে, সরি। হ্যাঁ, তোমরা আশা করি এখন তোমরা পারবে। আর প্রডিউসার সারপ্লাসটা আরও সহজ, আমি করে দিচ্ছি খুব দ্রুত। হ্যাঁ, উৎপাদকের উদ্বৃত্ত, উৎপাদকের উদ্বৃত্ত প্রথমে সঠিক সূত্র লেখো। আমি কিন্তু ভুল সূত্র লেখার কারণে আমার গত অঙ্কটা সমস্যা হয়েছে। উৎপাদকের উদ্বৃত্ততে আগে কিন্তু কি লিখতে হয়, পি ইন্টু কিউ, এরপরে ইন্টিগ্রেশন করতে হয় কার, যোগান সমীকরণের, টোয়াইস কিউ এর, ঠিক আছে। প্রথমে কি লিখতে হয়, পি ইন্টু কত, কিউ, এরপরে আমার যোগান সমীকরণ ইন্টিগ্রেশন করতে হয়। লোয়ার লিমিট 0, কিউ এর সাপেক্ষে আপার লিমিট কত, 92। তারপর দেখো পিএস, আর পিটা কত, 184 ইন্টু কত, 92, মাইনাস দুইটাকে নিয়ে আসলাম আগে, কিউ এর ইন্টিগ্রেশনটা কত, 1 + 1, নিচে 1 + 1, আপার লিমিট 92, লোয়ার লিমিট 0, ঠিক আছে। আমরা জানি 184 ইন্টু 92 কত, 16,000। আমরা এটা আগে বের করেছি, 16,928, 16,928 বিয়োগ এই 2 আর 2 কাটাকাটি, 2 আর 2 কাটাকাটি, মাইনাস এটা কিউ স্কোয়ার, একবার কত হবে 92 স্কোয়ার বিয়োগ 0 স্কোয়ার, ঠিক আছে। অর প্রডিউসার সারপ্লাস ইকুয়াল টু 16,928। 92 বর্গটা আমরা একটু দেখে নেই। 92 ইন্টু 8,464, 8,464, 8,464। সুতরাং প্রডিউসার সারপ্লাস 16,928 থেকে, 16,928 থেকে, হ্যাঁ, বিয়োগ যাবে 8,464, 16,928, 16,928, রেজাল্ট হয়েছে 8,464। রেজাল্ট কত, ওই সেম, মানে এইটা ডবল এইটা, এইটা থেকে এইটা বিয়োগ করলে কত হয়েছে, 8,464 আনসার। তা আবার উৎপাদকের উদ্বৃত্ত এসেছে কত প্রিয় শিক্ষার্থীরা, 8,464, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি দেখো ভুল করে ফেলেছিলাম, কনজিউমার সারপ্লাস আমি সূত্র ভুল করেছিলাম। কনজিউমার সারপ্লাসটা ছিল কি, সূত্রটা কি ছিল, সি ইকুয়াল টু, প্রথমে ছিল ইন্টিগ্রেশন অফ কার, এই চাহিদা অপেক্ষকের ইন্টিগ্রেশন হবে। চাহিদা অপেক্ষক কত ছিল, 460 মাইনাস থ্রাইস কত কিউ, ঠিক আছে, ডি কিউ, লোয়ার লিমিট কত 0, আপার লিমিট 92, আর মাইনাস কত ছিল পি ইন্টু কিউ, ঠিক আছে। আগে চাহিদা অপেক্ষকের ইন্টিগ্রেশন, এরপরে মাইনাস পি কিউ, আর প্রডিউসার সারপ্লাসে আগে পি কিউ বিয়োগ দিয়ে যোগান অপেক্ষকের ইন্টিগ্রেশন, ঠিক আছে। আমি এই ভুলটা করে ফেলেছিলাম, আমি পি কিউটা আগে দিয়েছিলাম, মাইনাস দিয়েছিলাম। এই মাইনাস থাকার কারণে আমার এই মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, আর এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, অনেক বড় কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই জন্য রেজাল্টটা কি মিলে নাই। এই জন্য ভুল সূত্র প্রয়োগ করলে আনসার কখনো সঠিক হবে না। এবং একটা ছোট্ট ক্লাসকে বড় করার জন্য আমি এক্সট্রিমলি সরি। এরপর আমি নিয়মটা আলোচনা করেছি, আশা করি তোমরা পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে কি করছি, শেষ করছি।